তো ফার্স্ট অফ অল তুমি এই ভিডিওটা দেখো। আচ্ছা, তো এই ভিডিওটা দেখার পরে এখন তুমি আমার ভিডিওটা পজ করে 2টা মিনিট একটু নিজে চিন্তা করো যে 2 বছর আগে তুমি কি কোনোভাবে ভাবতে পারছিলা যে বাংলাদেশের টিম এত ভালো পারফরমেন্স দিবে? এবং এমন না আমরা যে আগে থেকে ভালো পারফরমেন্স দেই নেই বা কোনো জায়গায় ঝামেলা ছিল। হ্যাঁ, আমাদের আন্ডার 19-20 অনেক ভালো খেলতেছিল, বাট আমাদের ন্যাশনাল টিমে আমরা তেমন জিনিসপাতি পাচ্ছিলাম বা যে তেমন রেজাল্ট কি পাচ্ছিলাম না। বাট তুমি একটু ভাবো যে আমি যদি ধরো সর্বোচ্চ 4 বছর আগে গেলাম, ঠিক আছে? 4 বছর আগে আমি এই মুহূর্তে বাংলাদেশের যে ফুটবল সিচুয়েশন আছে, এমনকি আমি ভাবতাম যে হ্যাঁ আমাদের ফুটবলটা এমন হবে, বা কতজনই বা ভাবতাম যে আমাদের ফুটবলটা কেমন। আমিও অনেক টাইমলি আমি ফুটবল বাংলাদেশেরটা এত ফলো করি না, ঠিক আছে? সত্যি কথা যেটা, আমিও রিসেন্টলি 2 বছরের মতো হয়েছে আমি বাংলাদেশ ফুটবল একটু দেখি টেকি, ঠিক আছে? এছাড়া তেমন কিছুই না। বাট যখন তুমি আজকে আমি ভিডিওটা কেন করতেছি যে আমাদের বাংলাদেশের যে একটা ফুটবল যে একটা লেভেল আপ হয়েছে এটা নিয়ে। তো আসো কথা বলি। তো আসো আমরা 4 বছর আগের ফার্স্টে একটু কথা বলি যে 4 বছর আগে দেখো আমাদের টিমের ভিতর কি কি ছিল, ঠিক আছে? আমরা খেলতেছিলাম, ভালো খেলতেছিলাম, খারাপ খেলতেছিলাম এমন না। বাট আমাদের অনেক জায়গায় কি আমরা যেই রেজাল্টটা আমরা চাই সেই রেজাল্টটা কি আমরা পাচ্ছিলাম না, ঠিক আছে? অনেক জায়গায় অনেক সিচুয়েশনে আমরা এমন এমন কিছু ফেইল্ড হচ্ছিলাম বা এমন এমন ভাবে ফেইল্ড হচ্ছিলাম আমাদের উপর ছিল না, ঠিক আছে? আমরা এমন ভাবে এমন এমন জায়গায় ফেল হইছি। বাট যখন বাংলাদেশের ফুটবল ফেডারেশন আস্তে আস্তে একটু স্টেবিলিটির ভিতরে আসে এবং মানে বলতে গেলে কি ওই জিনিসপাতি সবকিছুর পরই যখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন আস্তে আস্তে একটা পর্যায়ে যায় এবং দে হ্যাভ পাওয়ার্স, ঠিক আছে? বা তাদের যখন আমাদের দাবি তাওয়ালের কাছে যখন পাওয়ার আসে, হি ইউজ হিজ পাওয়ার্স এবং আমরা কি করছি, আমরা ফরেন প্লেয়ারদেরকে আমাদের টিমে ডাকছি। দে অ্যাপ্রুভ, একসেপ্ট এবং তারা কি খেলছে, এমন না আগে খেলেনি, ঠিক আছে? জামাল ভাইয়া, এরপর তারেক কাজিসা ভাইয়া, এরাও কিন্তু ফরেন প্লেয়ারই বাংলাদেশের। বাট তুমি দেখো আজকে আমি কথা বলতেছি আমাদের আন্ডার 20 টিমটাকে নিয়ে, ঠিক আছে? আমি অনেক জায়গায় বা আমার লাস্ট যে বাংলাদেশের একটা ভিডিও আছে ওটাতে একটা জায়গায় হয়তো তুমি দেখলে বুঝবা, আমি টাইমটা ঠিক মনে নেই, হয়তো বলে দিতাম। একটা জায়গায় আমি বলছি যে বাংলাদেশ কি তার নিজের দেশে বা গ্রাস রুটেড কতগুলো ফুটবলার প্রডিউস করতে পারতেছে, ঠিক আছে? আমরা যে খালি ফরেন প্লেয়ারদের পিছে দৌড়াচ্ছি, আমরা নিজের দেশে বা নিজের হোম গ্রাউন্ডে বা নিজের দেশে কতটুকুই বা আমরা প্লেয়ারটাকে আনতে পারতেছি বা আমাদের দেশ থেকে কতটুকু প্লেয়ার আমরা বাইর করতে পারতেছি। তো আজকের ভাই খেলা যারা যারা দেখছো, ঠিক আছে? আজকের আন্ডার 20 যারা যারা খেলা দেখছো, তারা ভাই ওই ভিডিও দেখার পর আমার ওই ভিডিওতে যাই একটু মন্তব্য করতে পারো, ঠিক আছে? যে আমাদের প্লেয়ারদেরকে দেখতে পারো, ঠিক আছে? দে প্লেড ভেরি ওয়েল, ঠিক আছে? আজকে আসলে তারা খুবই ভালো খেলছে। অ্যান্ড ভাই কেন বাং কেন একটা প্লেয়ারের জন্য একাডেমি এতটা ইম্পর্টেন্ট এটা তুমি আজকে খেলা দেখলে বুঝবা। কজ একটা একাডেমিতে একটা প্লেয়ার বা একটা ক্লাবে একটা প্লেয়ার যতটা উন্নত ফ্যাসিলিটিস বা যতটা উন্নত সে ইকুইপমেন্টস পাবে, তার অ্যাবিলিটি, তার ইউটিলিটি সে তেমনভাবে কি ব্যবহার করতে পারবে এবং বা আমি এক কথায় বলতে পারি সে তার কি অ্যাবিলিটিটাকে বা সে তার ফুল পোটেনশিয়ালে যাওয়ার একটা চেষ্টা করতে পারবে। এখন ভাই আমি যদি তোমার কাছে ভাই পোটেনশিয়াল আছে ধরো অনেক, ঠিক আছে? এখন আমি তোমার যদি মাঠে খালি দৌড়াই, ঠিক আছে? বা তোমাকে যা যা তোমার ফেসিলিটিস দরকার, ঠিক আছে? যেমন একটা ফুটবলের জন্য যা যা আসলে দরকার, তার মধ্যে থেকে যদি আমি 4-5টা জিনিস তোমাকে না দিই, ঠিক আছে? তুমি তোমার পোটেনশিয়াল পর্যন্ত যাওয়া তোমার পক্ষে আসলেই পসিবল না, এটা বুঝবে। অ্যান্ড বাংলাদেশের
যে আমাদের যে এই ফুটবল যে কমিউনিটি আছে এটা মোটামুটি এখন বুঝে যে বাংলাদেশে একটা উন্নত ফেসিলিটিস থাকা কতটা দরকার, ঠিক আছে। অ্যান্ড আই হোপ বাফুফেও এটার জন্য অনেকটাই চেষ্টা করতেছে অবশ্যই, ঠিক আছে। এখন দেখো আমাদের আজকের টিমটা যেরকম সাজানো হয়েছিল এগেন্স্ট পাকিস্তান, আমরা কাইন্ড অফ আজকে ফুললি অ্যাটাকিং মোডে খেলছি। মানে অ্যাটাক এত আজকে আমরা করছি, এত চান্স ক্রিয়েট করছি যার কোনো কথাবার্তা ছিল না। দুইটা গোল কাইন্ড অফ অনেক কম হয়ে গেছে, ঠিক আছে। দুইটাই সুলিভানের কাছ থেকে আসছে অ্যান্ড দুইটাই ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট করছে, একটা হেডার আর একটা ফ্রি কিক। ভাই ফ্রি কিক ওয়াজ ঠিক আছে, ঠিক আছে। এখন এখন দেখো তারা অন্য জায়গায়, তারা আমাদের ফরেন প্লেয়ার, তারা বাইরে থেকে তেমন ফ্যাসিলিটিস পাচ্ছে, ঠিক আছে। আমাদের দেশি প্লেয়ার যে খারাপ খেলছে বা কোনো জায়গা থেকে কোনো ঝামেলা টামেলা করছে, না তারা করে নেই। বাট কি আমি ফরেন প্লেয়ারদের এত ইম্পর্টেন্ট বা তাদের ফ্যাসিলিটিসের উপর এত ইম্পর্টেন্ট কথা কেন বলতেছি, যে দেখো আমরা পজিশন ওয়াইজ বাংলাদেশে একটা পজিশনে সে কিভাবে খেলতে পারবে, কিভাবে সেই জায়গা তাকে প্র্যাকটিস করানো লাগবে, এইসব জিনিসে বাংলাদেশে কিছু হইলেও ঘাটতি আছে অবশ্যই, ঠিক আছে। বাট উন্নত সাইটগুলোতে যে জায়গা থেকে সুলিভান ব্রাদার্স আসে ইউএসএ, তারা কিন্তু সেসব জায়গায় কিন্তু ওরকম জিনিসপাতি পায় না। দে গেটস দ্য বেস্ট থিংস, ঠিক আছে। তারা সবকিছু তাদের বেস্ট পায় তাদের অ্যাবিলিটি অনুযায়ী, ঠিক আছে। এখন যেমন তুমি আজকে সুলিভানের দেখো, আর তুমি বাংলাদেশের যে কোনো ন্যাশনাল টিমের একটা ফরওয়ার্ড উঠাও, ঠিক আছে। আমি খারাপ বলতেছি না, জাস্ট কম্প্যারিজনের জন্য একটা উঠাও। এখন তুমি কয়জনকে বাংলাদেশি স্ট্রাইকারকে দেখবা যে তার অপোনেন্ট বা তার মিডফিল্ডারদেরকে বা উইঙ্গারদেরকে সাহায্য করার জন্য বা উইঙ্গারদেরকে বা মিডফিল্ডারদেরকে বুঝে সে তার পজিশন সুইচ করতেছে, এমন কয়েকজন স্ট্রাইকার তুমি আমাকে দেখাতে পারবা যে উইঙ্গারকেও সাহায্য করতে যাইতেছে, আবার মিডফিল্ডারকেও সাহায্য করার জন্য আগাচ্ছে, চ্যানেলে রানস মেক করতেছে, উইং সাইডগুলোতে দৌড়াইতেছে, সবকিছু করতেছে। এমন কয়জন তুমি আমাকে স্ট্রাইকার দেখাবা বাংলাদেশ ন্যাশনাল টিমের? ওদিকে দেখো সুলিভানের যে রোনান সুলিভান, সে আজকের ম্যাচে মিডফিল্ডার থেকে সে যতটা হেল্প পাইছে, এইটার কোনো না কোনো জায়গায় কি তারও অবদান আছে। সে সেসব জায়গায় কি রান মেক করছে, ঠিক আছে। এখন ধরো আমি তোমাকে একটা ক্লাব ওয়াইজ একটা উদাহরণ দিই। এখন রাফিনহা বা লেভানডস্কি, এই দুইজন তো শুধু শুধু বল পাবে না অন দ্য ফাইনাল থার্ড যদি না পেদ্রি, দে ইয়ং, বার্নাল, ফেরমিন, অলমো এরা কেউ মিডফিল্ড থেকে বলটাকে সাপ্লাই দেয়, ঠিক আছে। যখন আমরা বল একটা মিডফিল্ড থেকে বা যে কোনো একটা স্পেস থেকে আমরা স্ট্রাইকারদেরকে বা উইঙ্গারদেরকে আমরা বল প্রডিউস করাবো, তখনই না সে জিনিসগুলো করবে, সে ট্রাই করবে টু ফিনিশ। বাট আমরা এইসব জায়গায় কি আমাদের ন্যাশনাল টিমে হালকা পাতলা একটু ঝামেলা চলে, ঠিক আছে। অ্যান্ড এই জিনিসটাই আমার মতে ভাই এখন সলভ করা অনেক ইম্পর্টেন্ট। কারণ বাংলাদেশ বলতে গেলে এখন আর কোনো ছোট দেশ না অন দ্য ফুটবল সাইড, ঠিক আছে। বাংলাদেশ রাইট নাও ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট টিম অফ সাউথ এশিয়া, সত্যি কথা যেটা, বা দ্য বেস্ট বা দ্য বেস্ট টিমও বলতে পারো সাউথ এশিয়ার, ঠিক আছে। এখন কথা হইতেছে এইসব কিভাবে ঠিক হবে, অ্যান্ড বাফুফে এতে কি করতে পারে, তা অবশ্যই বাফুফের আমরা জানি আমরা ফরেন প্লেয়ারদের উপর অনেকটা নির্ভর হইতেছে অনেক জায়গায়, সত্যি কথা যেটা। বাট ঠিক আছে, বাট আমাদের নিজের দেশেও ফুটবল ফ্যাসিলিটিস কিছুটা বানাতে হবে এবং কিছুটা ইমপ্রুভ করা লাগবে। এখন এই জন্য ভাই আমাদের ডোমেস্টিক লিগকে আরো বেটার করা লাগবে। অ্যান্ড হোপসো, যেহেতু আস্তে আস্তে সবকিছু পরিবর্তন হওয়া শুরু হয়েছে, আমি বিশ্বাস করি আস্তে আস্তে এগুলো পরিবর্তন হবে অ্যান্ড উই উইল গেট আ ইভলভ ভার্সন অফ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, ঠিক আছে। অ্যান্ড আই রিয়েলি হোপ বাংলাদেশের ফুটবল আরো গ্রো করুক, অ্যান্ড দ্যাটস অল।